বাড়িতে কোনো স্পেশাল অকেশান থাকলে কিন্তু আমরা অনেক সময় ঘরেই মিষ্টি জাতীয় জিনিসটা বানিয়ে থাকি। চলো আজকে তোমাদের সঙ্গে সেই রকমই একটা রেসিপি শেয়ার করব। বানাবো হচ্ছে ফিরনি। বিরিয়ানির সঙ্গে তো আমরা সবসময় খাই, তবে শুধু মুখেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো দেখো, বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ছড়ানোর জন্য একটা কাগজের মধ্যে ছড়িয়ে দিয়েছি। চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এইবারে চালগুলোকে নিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে, নিয়ে 80% মতন গুঁড়ো করে নেব। খুব বেশি কিন্তু গুঁড়ো করব না, একটু দানা রাখবো, আবার খুব বেশি দানাও যেন না থাকে সেই রকম খেয়াল রাখতে হবে। তো দেখো, চাল গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, সেগুলোকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এগুলোও কিন্তু খুব মিহি গুঁড়ো করিনি, একটু দানা রেখে গুঁড়ো করেছি। আর এখানে দেখো, চিনিটাও কিন্তু আমি বেশ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা তোমরা চাইলে গুঁড়ো না করে এমনিও ইউজ করতে পারো, আবার গুঁড়ো করেও কিন্তু ইউজ করতে পারো। এদিকে দেখো, প্রায় 1 লিটার মতন দুধ আমি জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেব প্রথমে। তো বেশ দুধটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেব। ততক্ষণে চলো কয়েকটা এলাচ আমি হামালদিস্তায় নিয়ে থেতো করে নিলাম, আর সামান্য একটু কেশর দিলাম, বেশ খেতে ভালো লাগবে তার জন্য, আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে। এখানে কিন্তু ফিরনিতে কেশরটা দিলে ভীষণই ভালো লাগে। এবার দেখো, দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়ার পর ওই যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চালটা আমি এরমভাবে ছড়িয়ে ছড়িয়ে চারিধার দিয়ে দিলাম। দিয়ে এবার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা বেঁধে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো, চালটা কিন্তু আমার দলা বেঁধে যায়নি, খুব ভালো করে দুধের সাথে চালটাকে আমি মিশিয়ে নিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখো, গ্যাসের ফ্লেম লোতে করে চালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। চাল কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি, আরও 10-15 মিনিট মতন সময় লাগবে। মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর কড়ার গায়ে যেগুলো লেগে যাচ্ছে সেগুলোকেও কিন্তু আমি খুন্তির সাহায্যে টেনে নিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম ওই এলাচ গুঁড়োটা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখো, চালটা কিন্তু আমার আরও একটু সেদ্ধ হওয়া বাকি আছে, তার জন্য কিন্তু আমি এখনও এর মধ্যে মিষ্টিটা অ্যাড করিনি। চাল পুরোপুরি সেদ্ধ হবে, তারপরেই কিন্তু এর মধ্যে মিষ্টি অ্যাড করব। তো এখন আমি দেখে নেব আমার চাল সেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছ, চাল কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর ঘনত্বটাও একদম পারফেক্ট। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে যে চিনিটা আগে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি গুঁড়োটা দেওয়ার পর কিন্তু এই ফিরনিটা সামান্য একটু পাতলা হয়ে যাবে, যেহেতু এখন এর মধ্যে মিষ্টি অ্যাড করা হচ্ছে। আবার কিন্তু ফোটাতে ফোটাতে এর ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম। এবার সব শেষে আমি এর মধ্যে দেব যে কাজু বাদামটা গুঁড়ো করে রেখেছি, সেই কাজু বাদাম গুঁড়োটা। আর প্রত্যেক বাড়ি দেখতেই পাচ্ছ, কড়ার গায়ে যে দুধগুলো লেগে যাচ্ছে সেগুলো কিন্তু আমি কাচিয়ে এই ফিরনির মধ্যে নিয়ে নিচ্ছি, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, কাজু বাদাম গুঁড়োটা দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে চারিধারটা একদম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিলে পুরো সুন্দরভাবে সব কিছু একসাথে মিশে যাবে। তো আমার তৈরি হয়ে গেল এই ফিরনি। এটা কিন্তু শুধু বিরিয়ানির সাথে না, শুধুও কিন্তু শুধু মুখেও কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার টেস্ট করার পর মনে হলো আরও একটু মিষ্টি লাগবে, তাই জন্য আমি আরও একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করলাম। আরও একটু মিষ্টি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম, তাহলেই কিন্তু আমার এই ফিরনি একদম রেডি। এবার এটা আমি সামান্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে এটা অন্য পাত্রে ঢেলে নেব। তোমরা চাইলে এখানে মাটির যে বাসন, যে সরাগুলো, ছোট ছোট বাটিগুলো হয়, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। যদিও ফিরনি মাটির সরাতেই রাখা হয়, আমার কাছে মাটির সরা ছিল না বলে আমি এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর কাঁচের বাটিতে ঢেলে নিয়েছিলাম। তো দেখো, একদম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঘনত্বটা কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমই ঘনত্বের কিন্তু এটা তৈরি করতে হবে। এবার দেখো, বাটিগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা বাটির মধ্যে পরিমাণ মতন ফিরনি আমি ঢেলে নেব। দেখো, সব বাটির মধ্যে কিন্তু সম পরিমাণে ফিরনি আমি ঢেলে নিলাম। এই যে দেখো, রেডি করে নিয়েছি। এইবারে এর ওপর দিয়ে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দেবো। এখানে
কাজু বাদামের সাথে সাথে কিন্তু আমন্ড, পেস্তা এগুলোও দিতে পারো, কিশমিশও দিতে পারো। আমার হাতের কাছে কাজু বাদাম ছিল, তাই আমি প্রত্যেকটা বাটির ওপর একটা করে দুটো করে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। এইবারে এগুলো ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে গরম গরমের থেকেও। তো দেখো এবার এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখো কত সুন্দর জমাট বেঁধেছে, বাটি উল্টালেও কিন্তু একটুও পড়ছে না। আমার ফিরনি কিন্তু পারফেক্ট একদম রেডি। এবারে তোমাদেরকে একটু চলো কেটে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত সুন্দর জমাট বেঁধেছে। আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি। তোমাদের আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। তাহলে আজকের মতন আসি, টাটা।